ক্ষুদিরাম যাকে মারতে গিয়েছিল না, মারতে পারেনি, ফেলোয়ার হয়েছিল। নাম শুনেছি না নাম শুনিনি? ক্ষুদিরাম বসু, খুব তো নাম শুনি, ছেলেরাকে শোনায় এই ক্ষুদিরাম বসুকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। আরে ক্ষুদিরামের আমি দুর্নাম করতে চাই না, কিন্তু যেই কাজ করতে গিয়ে ক্ষুদিরাম ফেল হয়েছিল, সেই কাজ যে করলো তার নামটা আজকে কেন নেই? আর কি বিখ্যাত একজন ব্যক্তি, নাম হচ্ছে আব্দুল্লাহ, নদিয়াবাড়ি তিনার, কলকাতা হাইকোর্টের একজন জজ, ইংরেজ, যার নাম নরম্যান। 1771 20 সেপ্টেম্বর আব্দুল্লাহর কেস গেল কলকাতা কোর্টে। এই কোর্টের জজ হাজার হাজার ভারতীয়কে ফাঁসির আদেশ দিয়েছে 1771-এ। অনেক দিন ধরে আব্দুল্লাহ খোঁজ খবর নিয়েছিলেন, কখন এই শয়তানকে পাবো যার গলা দাবিয়ে দেব। কোর্টের মধ্যে, কোথায়? কলকাতা হাইকোর্টের মধ্যে 1771-এর 20 সেপ্টেম্বরে মোহাম্মদ আব্দুল্লাহ তার যখন ফাঁসির ঘোষণা হলো, ওখান থেকেই কুদে গিয়ে জজের গলায় এমন ভাবে টিপে ধরলো, তার নাড়ি ভুড়ি ওখানে বের করে ফেলে দিয়েছিল। এর নাম হচ্ছে আব্দুল্লাহ। ইতিহাস পড়েন, এরপরে দেখেন কিংসফোর্ড, এই যে ক্ষুদিরাম যাকে মারতে গিয়েছিল না, মারতে পারেনি, ফেলোয়ার হয়েছিল। নাম শুনেছি না নাম শুনিনি? ক্ষুদিরাম বসু, খুব তো নাম শুনি, ছেলেরাকে শোনায় এই ক্ষুদিরাম বসুকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। আরে ক্ষুদিরামের আমি দুর্নাম করতে চাই না, কিন্তু যেই কাজ করতে গিয়ে ক্ষুদিরাম ফেল হয়েছিল, সেই কাজ যে করলো তার নামটা আজকে কেন নেই? আর কি মারদে মুজাহিদ দেখেন, আল্লাহু আকবার। শের আলী, বীর বিপ্লবী নেতা একজন, কি শের আলী, মাত্র 14 বছর বয়স যখন কিংসফোর্ডকে মারে। কয় বছর? 14 বছর মাত্র গো। ক্ষুদিরাম মারতে পারলো না, শের আলী খান 14 বছর বয়সে তাকে মেরে দিল। আর মারার পরে তাকে কালাপানির শাস্তি হয়ে গেল। ইংরেজিরা কি ছেড়ে দেবে? মুসলমানেরা তো ওগুলো তাওয়াক্কা করে না, কি করবি না করবি, মরলে 2-4 টাকা নিয়েই মরবো, এখনো তো নিয়ত এটাই। কালাপানি পাঠিয়ে দিল কাকে? শের আলী খানকে। বেচারা খাটেন ওখানে আর খালি খোঁজ ধরেন কি করে কি করা যায়। একজন কুখ্যাত জজ লর্ড মেয়ো, ইংরেজি লর্ড মেয়ো, এই একবার পরিদর্শনে গেছে। কোথায়? আন্ডোমান। জেলার হয় না, জেলার এরা দেখাশোনা করে, জেলার দেখাশোনা করতে গেছে আন্ডোমান। তো ওখানে দেখা করতে গিয়ে শের আলী, ও তো জেল খাটছে, তো ইংরেজকে মেরে দিয়েছে, তার জন্য জেল খাটছে। ও কিন্তু তাকিয়েছিল, তো এরা তো আমাকে ছাড়বে না, আমি ওদের নেতাকে মেরেছি, আমাকে ছাড়বে? এই ওকে লোকর ফাঁসি দিবে। তো ফাঁসি একটাকে মারলো, ফাঁসি 100টাকে মারলেও 100 বার ফাঁসি দেওয়া হয় নাকি? মারবি একবারই, আমরা তো জীবন একবারই পেয়েছি। আবার আছে কেউ যে 7 বার 7 জনম বিশ্বাস করে না, আমরা 7 জনমের বিশ্বাস করি না, আমরা একটাই জনমের বিশ্বাস করি। শের আলী খান আন্দামানের মধ্যে আছে, বয়স মাত্র 14 বছর, বড় একটা নেতাকে মেরেছে কিংসফোর্ডকে, তারপরে আন্দামানে জেল খাটছে কষ্টে। 14 বছর বয়সে যখন দেখেছে লর্ড মেয়ো একজন পরিদর্শন করছে জেল, সুযোগ পেয়েছে সে, ওখানেই ছোট্ট একটি পাথরের চাকু, জেলের মধ্যে লোহার চাকু পাওয়া যাবে ভাই, কি মুজাহিদ এরা দেখেন, পাথরকে ঘুষে ঘুষে চাকু বানিয়ে দিয়েছে। আন্ডোমানে পাথরকে ঘুষে ঘুষে চাকু বানিয়ে দিয়েছে। আর সেখানকার পুলিশেরা তো নিরাপদ থাকে যে এদের কাছে তো অস্ত্র নেই, এরা মারতে পারবে। কে জানে যে ছোট্ট পাথরের চাকু বানিয়ে দিয়েছে শের আলী, ওখানেই ধরে ওই পাথরের চাকু দিয়ে তার নলকে কেটে দিয়েছে ইংরেজি। এর নাম হচ্ছে শের আলী, ইতিহাসের পাতায় জায়গা পাবে না। খুব মনে পড়ে তোমাকে, খুব মনে পড়ে এই সমস্ত নামগুলি, কিন্তু কোনোদিন নাম পড়ে না ভারত স্বাধীন আন্দোলনের মূল যারা নেতা ছিল এই শের আলীকে, তারপরে তারা ফাঁসি দিতে।